সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আমলের দুই মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশকে ঘিরে যে পরিকল্পনা যে তিনি আগামী 15ই আগস্ট বাংলাদেশে আসছেন অথবা আগে পরে আসছেন, আসলে সেই স্বপ্নটা এখন অধরাই থেকে যাবে। তিনি এখন ইচ্ছা করলেও আর বাংলাদেশে আসার মতন পরিস্থিতি তার জন্য নেই, কারণ যে মামলাগুলো হচ্ছে, অলরেডি যে মামলা হয়েছে এজাহারে যা লেখা হয়েছে, এরকম মামলা আগামী আপনি ধরে রাখেন 1 সপ্তাহে 4 থেকে 500। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা ভিডিওটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় চলেছে এবং এই বিষয় নিয়ে সর্বশেষ যে আপডেট ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখন আমরা দেখব। তো চলুন সেই মূল ভিডিওটা দেখি। দেখার আগে সকলের কাছে অনুরোধ করব, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আশা করি সঙ্গে থাকবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশকে ঘিরে যে পরিকল্পনা যে তিনি আগামী 15ই আগস্ট বাংলাদেশে আসছেন অথবা আগে পরে আসছেন, আসলে সেই স্বপ্নটা এখন অধরাই থেকে যাবে। তিনি এখন ইচ্ছা করলেও আর বাংলাদেশে আসার মতন পরিস্থিতি তার জন্য নেই, কারণ যে মামলাগুলো হচ্ছে, অলরেডি যে মামলা হয়েছে এজাহারে যা লেখা হয়েছে, এরকম মামলা আগামী আপনি ধরে রাখেন 1 সপ্তাহে 4 থেকে 500 মামলা হবে। এর পাশাপাশি বিভিন্ন সেক্টরে যে দুর্নীতি, লুটপাট, সেগুলোর জন্য তিনি কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াতে যাচ্ছেন। আর আমরা যদি একটু অতীতটা দেখি, মাত্র 2 কোটি টাকার একটা মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেই পরিমাণ কারাগার সহ্য করতে হয়েছে, তাহলে প্রশ্ন উঠতে পারে যে রিসেন্টলি যিনি সাবেক প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা, তার শাস্তিটা কি হতে পারে। ফাঁসির আবেদন করা হচ্ছে, এর পাশাপাশি আমৃত্যু জেল, আরো অনেক কিছুই ঘটতে পারে। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কি সম্ভব? যে সম্ভব, কারণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে জেলে ঢুকানো হয়েছিল, বাংলাদেশ বিএনপি যখন চুপচাপ ছিল, পাশাপাশি দীর্ঘ সময় ধরে এই মামলায় তিনি দেশের বাইরেও যেতে পারেন নাই। যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন, তাকে গ্রেপ্তারও করা হবে, তাকে জেলেও ঢুকানো হবে। আর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা মনে করছে যে রাজপথে জীবন দিব, জীবন আপনি দিতে পারবেন, তবে এইবারের জীবন দেওয়াটা হবে সেনাবাহিনীর বুলেটে, অথবা পাশাপাশি পুলিশের যে নতুন রিফর্ম টিম মাঠে নামতে যাচ্ছে। কারণ যে কোনো প্রশাসনের সবচেয়ে বড় হাতিয়ারটা হচ্ছে, রাজনৈতিক সরকারের বড় হাতিয়ার হচ্ছে প্রশাসন। গত 53 বছর এই চিত্র আমরা যেটা দেখছি, সেখানেও আমূল পরিবর্তন হতে যাচ্ছে। তার মানে এখন মাঠে নামলে কোনো ধরনের অস্ত্র শস্ত্র প্রদর্শন, কোন রকম নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে পুলিশের আসল ক্ষমতা কি, সেইটাই প্রকাশ করা হবে। আর এই উদ্দেশ্যে অলরেডি পুলিশের মধ্যে বড় ধরনের কিন্তু একটা রদবদলও ঘটেছে। যারা আওয়ামীপন্থী বা আওয়ামী সরকারের আমলে যারা বড় ধরনের পদ পদবিগুলো পেয়েছিল, তাদের অবস্থা ভাই কঠিন খারাপের দিকে যাচ্ছে। তো আসুন দেখি মামলাটা কি হলো বা কি আসলে ঘটনা। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আপনার একটা হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। আর এই মামলাটা করছেন মুদি দোকানি আবু সাইদকে হত্যার জন্য এই মামলার আবেদন করা হয়েছে। আজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী SM আমির হামজা, তিনি এই মামলাটি প্রথম রুজু করলেন। একজন সচেতন নাগরিক হিসাবে একজন নিরীহ নাগরিককে হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন এই ব্যবসায়ী। তো এটা বাংলাদেশের একটা কমন চিত্র। আপনি দেখবেন বেগম খালেদা জিয়া বা আরো অন্যান্য বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মামলাগুলো যারা করে, মূল ঘটনার সাথে যারা কানেক্টেড, তারা করতে সাহস পায় না, করা হয় থার্ড পার্টি দিয়ে। বাট তো এই ব্যক্তি কেন করলেন, তার বক্তব্য হচ্ছে যে তিনি শুরু করছেন, অনেকেই মামলা করতে ভয় পাচ্ছেন শেখ হাসিনার নামে, আর তার এই শুরুয়াতের পরে অসংখ্য মামলা দায়ের হবে। আর আবেদনে মামলার অপর আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, IGP আব্দুল্লাল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত IGP DB হারুন, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। আর গত 5ই আগস্ট থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বপদ থেকে পদত্যাগ করার পরই তার বিরুদ্ধে প্রথম মামলা হল। তো মামলার এজাহারে কি আছে? এজাহার বলছে, সম্প্রতি সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করেছিল। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি হয়, বহু ছাত্র জনতা নিহত হয়েছেন। 19 জুলাই মোহাম্মদপুরে বসিলার আপনার একজন বাসিন্দা 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল, সেখানে পুলিশ নির্বিচারে গুলি করে। আর রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ, তিনি মাথায় গুলিবিদ্ধ হন, পরে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত সাইমকে তার গ্রামের বাড়ির পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে দাফন করা হয়েছে। তার মা, স্ত্রী, ছেলে, সন্তান সেখানেই থাকে। এই কারণে ঢাকায় মামলা করতে অপারগ আর বিবেকের তাড়নায় আইনের শাসনকে প্রতিষ্ঠার জন্য এই মামলা করেছেন। মামলার অভিযোগ বাদী বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছিলেন কাদের এবং আসাদুজ্জামান খান কামাল। তাদের নির্দেশে পুলিশের আইজিপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে উক্ত উল্লেখিত আসামিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আর এটার বিচার হওয়া প্রয়োজন। তিনি ফাঁসি দাবি করেছেন। তা আপনি নিশ্চিত থাকেন যে আগামী এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার নামে মিনিমাম 3 থেকে 400 মামলা ফাইল করা হবে। এখন বিচার বিভাগে যে আমূল পরিবর্তন আসছে, অথবা ছাত্র আন্দোলনের যেই সমন্বয়ক আসিফ মাহমুদ তিনিও ডাক দিয়েছেন সারা বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটছে প্রত্যেকে মামলা করেন। আর এই মামলার বাদী 100% হতে যাচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা, এমপি, মন্ত্রী বা পুলিশের খুবই ঊর্ধ্বতন মানুষরা যারা এই ঘটনাগুলোতে সাপোর্ট করেছিলেন। তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছেন তাদেরকে আমি একটা জিনিস শিক্ষা নিতে বলি। এখানে দেখেন, পরিস্থিতি অনেক সময় বুঝতে হয়। 2014 প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আমলের 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালত আজ এই আদেশ দেন। এসএম আমির হামজা নামের এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। সচেতন নাগরিক হিসেবে মামলাটি দায়ের করেছেন বলে দাবি এই ব্যবসায়ীর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। রাজধানীর মোহাম্মদপুরের ছোট্ট এই দোকানে পান সুপারি বিক্রি করতেন আবু সাইদ। পরিবারের দাবি, 19 জুলাই বিকেলে তিনি কাজে বের হন। সে সময় কোটা সংস্কারের আন্দোলন চলছিল রাজপথে। আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ। সেগুলিতে নিহত হন এই পান দোকানদার। একমাত্র উপার্জনাক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। মামলা চালানোর সামর্থ্য না থাকায় বিচার চাইতেও যাননি কোথাও। আর আমাদেরকে অনেক রকম ভয় দেখায়, তো ছবি উঠে রাখা যাবো না, বা লাশ মারা গেছে এটা কিছু করা যাবে না, সাংবাদিক করে ছবি উঠাইতে দেয় না। সাংবাদিক আসছিল, আমরা তো ভয়ে কিছু বলিও নাই, কিছু করিও নাই। গুলিটা যেখানে এসে লাগছে ওখানে মাথার মজক অর্ধেক পেটা গেছে ওখানে। মানে এগুলো বলার মতন না, বললে গেলা নিজের শরীর কন্ট্রোল করতে পারবে। সেদিনের ঘটনা স্মরণ করে আপ্লুত হয়ে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। হুসেন মার্কেটে পুলি কিন্তু পুলি পাইছে না, পরে গেছে আল্লাহ করি মেন থেকে আইতে গিয়া মমতাজ মার্কেটে যে গুলি খায়া মারা গেছে। লাশ পাইছিলাম, ঠিক আছে, আপনার ছিটা বুলেট ছাড়ছিল, সেই বুলেটে আঘাত লাগছে এই জায়গায়। লোকটা তো একেবারে নিরীহ ছিল, অসহায় ছিল। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামির তালিকায় আরও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন এসএম আমির হামজা নামে আদাবরের এক ব্যবসায়ী। বাদী বলছেন, শেখ হাসিনা সহ আসামিদের নির্দেশেই গুলি করে পুলিশ। আমি শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না, কিন্তু শুধুমাত্র বিবেকের তাড়নায় যে এই ছেলেটাকে কেউ কোনোদিন অ্যাটেনশনই দিল না, একটা লোক মারা গেল। মামলাটি দাখিল করার পর বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। পরে এজাহার হিসেবে গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদপুর থানাকে। পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে এবং আমরা যে মামলায় আসামি করেছি তারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন, ওনারা সরাসরি নির্দেশ দিয়েছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, যদি পারেন ভিডিও সম্পর্কে প্লিজ 2টা লাইন কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দিয়ে সাবস্ক্রাইব করবেন। আর এই পাশে যদি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন।